ভাত খাবা তো? অল্প করে। আচ্ছা, এই যে মামার ঘরের থেকে নিয়ে আসলাম। দাঁড়াও, এটা আলু দিয়ে সোয়াবিন দিয়ে করেছে, এটা হচ্ছে ওল ভাতে, আর এটা একটুখানি ভেন্ডি ভাতে। হ্যাঁ, আলু তুমি নাও, আমি এই যে মাখিয়ে দিই। গরম বাবা, ওলটা কিন্তু খুব ঝাল। দিদা দিয়েছিল না ঝাল বলে, তাও বললাম না দাও, সব কিছুই খাবে ও। তা আমি এই যে সব কিছু দিয়েই অল্প অল্প করে মাখিয়ে দিয়ে যাচ্ছি। ও প্রসাদ সেবা করবে। কেন সব কিছু যে ভাগে ভাগে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওইগুলোতে খাও ততক্ষণে। আর এই জল আছে গিলাসে, ঝাল লাগলে খেও। এইটা ওল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন ঝাল খেতে বললে খাও, সব খেতে হয়। তো এটা ওল ভাতে দিয়ে মাখিয়েছি, এটা অল্প একটু ভেন্ডি আছে, আর এটা আলু সোয়াবিন, আর এই যে গিলাসের জল আছে। খাও বাবা। এই ওলটা হচ্ছে আমাদের বাড়ির গাছের ওল। যে আগে ওলের ডাঁটা তুলে খেতাম, আর এখন ওই যে ভাই তুলেছে ওটা, তাই ওল সিদ্ধ করে ভগবানকে আবার দিয়েছে। তারপরে তুমিও সেবা করো এখন, ঠিক আছে? এবার আমি খেতে যাচ্ছি। হ্যাঁ, তুমি এখানে খাও, আমি দিদার ঘরে খেয়ে নেবো, ঠিক আছে? আচ্ছা, খেতে ভালো লাগছে এমনি? আচ্ছা, খাও, আস্তে আস্তে খাবে। হ্যাঁ, ওই তো ওই ভালো জলটা একটুখানি খাবে, আর ওই জলটা বাঁ হাত দিয়ে গিলাসটা নিবি। হ্যাঁ, নিয়ে হাত ধুবে ওই থালাতেই, ঠিক আছে? আসছি তাহলে, খাও। ও থালায় খেতে পারে না, তাও ওকে দিই, যে যতটা পারে যেভাবে পারে সেইভাবেই খাক। আর হাত দিয়ে খেলে একটু অসুবিধা হয় বেশি, কেননা হাতে নোংরা থাকে তো, হাতটা মানে আগে ধোয়াতে হবে ভালো করে, না হলে একটু সমস্যা হয়, পেটের সমস্যা হয়। তা আমি ওই জন্য বেশিরভাগ চামচ দিয়েই খেতে দিই, হাত না ধুলেও অসুবিধা হয় না। তা আমি এই কয়দিন দিচ্ছি যে খাক, ওর তো থালায় খেতে ইচ্ছা করে, তাই মাঝে মধ্যে দিই, আর বেশিরভাগ ওকে আমি বাটিতে দিই। হ্যাঁ হ্যাঁ, ওটা ভেন্ডি ভাতে আছে। তাহলে খাও। আর একদিনকে আবার যেতে হবে প্যান্ডেল দেখতে, কতদূর হলো দুর্গাপুজোর প্যান্ডেল, তাই না? আচ্ছা, বৃষ্টি না হলে নিয়ে যাব, ঠিক আছে? বৃষ্টির জন্য কোথাও বেরোতে পারি না, ব্যায়ামগুলো